সুপ্রিয় দর্শক, চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ, যেখানে বলা হয়েছে বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট শাহাবুদ্দিন থ্রি কন্ডিশনস টু তারেক বিফোর স্টেপিং ডাউন। তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর হঠাৎ পদত্যাগ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিন শর্ত মানার চাঞ্চল্যকর তথ্য এর ফাঁস করেছে। তার মানে তারেক রহমানকে তিনটি শর্ত দিয়ে এই শাহাবুদ্দিন কিন্তু ক্ষমতা ত্যাগ করেছেন। চন্দন নন্দীর প্রতিবেদনে এই তোলপাড় শুরু হয়েছে সেনাপ্রধানের তুরস্ক সফরের সুযোগে বঙ্গভবনে তারেক রহমানের মাস্টার স্ট্রোক, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন আতঙ্ক এবং আইনি সুরক্ষায় রাষ্ট্রপতি বিদায়ের ভিতরের খবর নিয়ে আমাদের আজকের আলোচনা। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু বঙ্গভবন থেকে আজ যে রাজনৈতিক ভূমিকম্পের খবরটি সামনে এসেছে তা শোনার পর আপনিও অবাক হবেন। প্রখ্যাত অনুসন্ধানমূলক সাংবাদিক চন্দন নন্দী 25শে জুলাইয়ের বিশেষ এক্সক্লুসিভ রিপোর্ট আজ নর্থ ইস্ট নিউজে উন্মোচিত হয়েছে। খবরটি কি একটু শুনুন। বাংলাদেশের সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রেখেছিলেন তিনটি কড়া শর্ত, যা প্রধানমন্ত্রী বিনয়ের সাথে মেনে নেওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি বিদায়ের। আর এই পুরো ঘটনা ঘটেছে কখন সেটা কি আপনারা জানেন? যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 দিনের সফরে তুরস্কে অবস্থান করছিলেন। সেনাপ্রধানের অনুপস্থিতির সুযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান 21শে জুলাই সরাসরি ফোন করে বঙ্গভবনে আর রাষ্ট্রপতিকে জানিয়ে দেন, আপনার পদত্যাগ করার সময় এসেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এত দ্রুত শাহাবুদ্দিনকে সরানোর তাগিদ অনুভব করলেন তারেক রহমান? এর পিছনে কি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া শেখ হাসিনার সেই ঘোষণা কাজ করছিল যে তিনি চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসছেন? সেনাপ্রধান ঢাকা ফেরার আগেই কেন গণভবনের এই সমীকরণ মেলাতে হলো? আজ আমরা এই ভিডিওতে শাহাবুদ্দিনের সেই তিনটি শর্ত, সেনাপ্রধানের তুর্কি এয়ারলাইন্সের TK-712 ফ্লাইটে ঢাকা ফেরার টাইমলাইন এবং বাংলাদেশের ক্ষমতার শীর্ষ রাজনীতিতে চলা এই নজিরবিহীন দাবার চালের প্রতিটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন এই খবরে আসা ঘটনার প্রবাহের টাইমিংটা আগে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। সাংবাদিক চন্দন নন্দীর সরকারি ও কূটনীতিক সূত্র ধরে দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সমীকরণ। গত 20শে জুলাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে 5 দিনের সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেনাপ্রধানের সঙ্গে ছিলেন বিওএফ এর কমান্ডেন্ট মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, BWE অ্যান্ড এস এর মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজি হাসান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। সেনাপ্রধান ঢাকার মাটি ছাড়ার ঠিক পরের দিনই অর্থাৎ 21শে জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বঙ্গভবনে ফোন করেন। কারণ তারেক রহমান ভালো করে জানতেন শাহাবুদ্দিন ছিলেন সেই রাষ্ট্রপতি যাকে 2023 সালের 13ই ফেব্রুয়ারি শেখ হাসিনা সরকার বসিয়েছিল। আর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে তিনি সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ কন্টিনিউটি বা ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতির চেয়ারে বহাল ছিলেন। সেনাপ্রধান এবং শাহাবুদ্দিনের মধ্যে এক ধরনের প্রশাসনিক সমঝোতা ছিল। সেনাপ্রধান তুরস্কে থাকার কারণে রাষ্ট্রপতির পেছনে এই সামরিক অভিভাবকত্বের ছায়াটি মুহূর্তের জন্য শিথিল ছিল। আর ঠিক সেই ক্ষণটিকে বেছে নিয়ে তারেক রহমান রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে হাত দেন। কি নিখুঁত এবং কঠোর রাজনৈতিক টাইমিং! একবার চিন্তা করেন তারেক রহমানের ভয়টা এবং কোথায়, এবং সে এক ভিজা বিড়ালের মতো বসেছিল। শাহাবুদ্দিনকে ক্ষমতায় সে রেখে দিয়েছিল এবং যখনই সেনাপ্রধান দেশের বাইরে গেলেন, এই ফাঁকে এই 3 দিনের ভিতরে 4 দিনের ভিতরে কিন্তু সে রাষ্ট্রপতিকে পদত্যাগ করে নিল। এটা একটা আহ, আমি বলতে পারি যে এই ধরনের এটা একটা গুটি চাল বা ষড়যন্ত্র বা একটা নীল নকশা তারা করেছে, এবং ষড়যন্ত্র নীল নকশা বা এই গুটিবাজি করাই কিন্তু এই বিএনপি জামাতদের, মানে এরা কিন্তু ষড়যন্ত্র ছাড়া এরা অন্য কোনো কাজ করতে পারে বলে আমার কাছে কখনোই মনে হয় না। এবং রাষ্ট্রপতির মতো একটা জায়গাকে তারা ডিল করতে সারা জীবনে কিন্তু এই বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন তারেক রহমান এই সময় এসে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর বিষয়ে এত কঠোর হলেন? এর পিছনের মূল ভয়টির নাম শেখ হাসিনার প্রত্যাবর্তন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। শেখ হাসিনার এই ঘোষণা বিএনপি ও রাজনৈতিক মহলে বড় ধরনের রাজনৈতিক ও নিরাপত্তার শঙ্কা তৈরি করে। যদি ডিসেম্বরের আগে দেশে কোনো ভূ রাজনৈতিক বা আইনি সংকট তৈরি হয়, তবে বঙ্গভবনের চেয়ারে শেখ হাসিনার আমলে মনোনীত শাহাবুদ্দিন বসে থাকাটা সরকারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারত। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
সংকটকালে তিনি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারতেন যা সরকারের জন্য অস্বস্তিকর। তাই তারেক রহমান কোনো ঝুঁকি নেননি। তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, আইন বিভাগ, শাসন বিভাগ এবং রাষ্ট্রপতির ভবনের উপর নির্বাচিত সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণ শতভাগ সুপ্রতিষ্ঠিত থাকুক। বন্ধুরা, চন্দন নন্দীর প্রতিবেদনে শাহাবুদ্দিনের আত্মসমর্পণ ও ৩টি শর্তের যে বিবরণ এসেছে তা সত্যি অভাবনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তাকে সরে যেতে বললেন তখন শাহাবুদ্দিন কোনো প্রতিরোধ করেননি। তবে নিজের ও পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি ৩টি শর্ত পেশ করেন। প্রথম শর্ত, পদত্যাগের পর সাধারণত সাবেক রাষ্ট্রপতি ৩ মাসের একটি এলিট স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ নিরাপত্তা পান। কিন্তু শাহাবুদ্দিন দাবি করেন তার নিরাপত্তা মেয়াদ ৩ মাসের জায়গায় ৬ মাস করতে হবে। তারেক রহমান বিনয়ের সাথে এই দাবিতে রাজি হন। দ্বিতীয়ত, তার বিদেশ ভ্রমণের উপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। তিনি একজন হৃদরোগী, কয়েক বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তাই সিঙ্গাপুর বা বিদেশে চিকিৎসক দেখানো এবং বসবাসের স্বাধীনতা দিতে হবে। সরকার তাও মেনে নেয়। তৃতীয়ত, সবচেয়ে বড় শর্ত, তার বা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো দেওয়ানি ফৌজদারি মামলা করা যাবে না। তিনি যেন আইন ও পুলিশের কাছ থেকে পুরোপুরি হিউম্যানিটি এবং অব্যাহতি সুবিধা ভোগ করেন। ইমিউনিটি এবং ইন্ডেমনিটি এবং অব্যাহতি যে সুবিধা সেটা ভোগ করেন। চিন্তা করেন যে রাষ্ট্রপতি এতদিন রাষ্ট্র পরিচালনা করলেন, পদত্যাগের মুহূর্তে তার প্রধান উদ্বেগ হলো মামলা আর গ্রেপ্তার থেকে বাঁচা। তারেক রহমান রাষ্ট্রের স্থিতিশীলতা ও ক্ষমতার মসৃণ হস্তান্তরের স্বার্থে এই ৩টি শর্তই মেনে নেন। চন্দন নদীর রিপোর্ট অনুযায়ী আজ ২৬শে জুলাই সকাল ৫টা ১৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সে টিকে 712 ফ্লাইটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকায় ফিরে এসেছেন। কিন্তু তিনি ঢাকায় পা রাখার আগেই বঙ্গভবনের রাষ্ট্রপতির পদত্যাগের দৃশ্যপট চূড়ান্ত হয়ে গিয়েছে। ২৪শে জুলাই সেনাপ্রধানের সহধর্মিণী শাহনাজ কমলিকা জানান পৃথকভাবে ঢাকায় ফেরেন। আজ সকালে সামরিক বহরসহ সেনাপ্রধান এই ঢাকায় নামলেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত এখন সব প্রতিষ্ঠানের উপর কাজ করছে। শাহাবুদ্দিনের এই বিদায় এক যুগান্তকারী বার্তা দিচ্ছে। পুরনো ব্যবস্থার সব অবশিষ্টাংশকে সরিয়ে দিয়ে নির্বাচিত সরকার এখন পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই, আইনি সুরক্ষা দিয়ে কাউকে বিদায় দেওয়া হলেও রাষ্ট্রীয় সম্পদের যেন কোনো অপব্যবহার না হয়, সংবিধানের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। দর্শক, এই যে অবস্থা, তারেক রহমান সরকারের যে ভিতরে গুটিবাজি, এবং সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমান এই সময়টাকে বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল এই সেনাপ্রধান যেহেতু বাইরে গিয়েছেন এবং সেনাপ্রধান এবং শাহাবুদ্দিনের সাথে যেহেতু একটু সমঝোতা রয়েছে এবং একে অপরকে প্রোটেকশন দিয়ে আসছেন সেই অন্তর্বর্তী বাটপার ইউনূসের সরকারের সময় থেকে, সেই কারণে কিন্তু তারেক রহমান কোনো ঝুঁকি না নিয়ে এই সময়টাকে বেছে নিয়েছেন। দর্শক, আপনারা কি মনে করছেন সেনাপ্রধান তুরস্কে থাকতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই পদত্যাগ ও ৩ শর্ত মেনে নেওয়ার ঘটনা কি তারেক রহমান সরকারের এক মাস্টার স্ট্রোক চাল, নাকি ক্ষমতা সমাপ্ত হওয়ার বা ক্ষমতার পতনের একটি নমুনার শুরু মাত্র, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ভূ রাজনৈতিক খেলা? আপনাদের অকথ্য ও তীক্ষ্ণ মতামত অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবর মতো বলতে চাচ্ছি, আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, এবং যদি টিনেজার ছেলে মেয়ে থাকে এবং মুরব্বী থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন, সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।